Yeah, doing that. Rahul, can you send me the production files? Yeah. Sending it right away. Just give me 10 minutes, okay? Also send me the quality report, please. Yeah. Okay. I'll do that. যখন অফিস দেয় অনেক টেনশন, তখন আসতে হয় এরকম একটা রিসর্টে। এটা হচ্ছে পরিবেশ রিসেপশন থেকে বেরোনোর পর। এটা কেমন লাগছে সৃজা? এদিকে আছে সাজানো গুছানো। এই জলটার জন্য খুব ভালো লাগছে না সাইডে। এটা কি নদী আছে? আচ্ছা, আমাদের রুম গ্রাউন্ডেই তো? গ্রাউন্ডে কটেজ, প্রিমিয়াম কটেজ রুম যেটা। এখানে একটা সুন্দর বসার জায়গা আছে, এগুলো পরে আসবো আমরা। হ্যাঁ, এখানে সিটিং এরিয়া আছে, পুল এই যে এখানে আছে, এদিকেও পরে যাবো। এটা মেন কটেজ, যাও তুমি এগিয়ে। এটা আমাদের মেন হচ্ছে কটেজ। তো এখানে আমরা যাচ্ছি এখন কটেজ 2, রুম নাম্বার 2। একবার রুম টুরটা আপনাদের দিয়ে দিচ্ছি। সো এটা আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক। থ্যাংক ইউ। ওকে, নিশ্চয়ই। সো ওয়েলকাম ড্রিঙ্কও চলে এলো। খেয়ে বলো তো কেমন হয়েছে? খেয়ে বলো কেমন হয়েছে। দারুণ ফ্যাবুলাস, একদম। আর এত দূর থেকে আসতে রিফ্রেশিং, ভীষণ রিফ্রেশিং। কিন্তু জার্নিটা কেমন ছিল? আমরা নিজেদের গাড়িতে আসিনি, আজকে ক্যাবে এলাম। মাঝে কোয়াইট গুড। 10 মিনিটের মতো একটু খারাপ রাস্তা ছিল। আধ ঘন্টা পরেই পুরো গ্রামের পরিবেশ শুরু হয়ে যাচ্ছে। একদম সুন্দর রাস্তা, দুদিকে পুরো খুব এনজয়েবল। একটু ক্রাউডেড। বাজারের মধ্যে দিয়ে যখন আসছিল তখন একটু ক্রাউডেড। এক্সপেরিয়েন্স ওকে। তো রুম টুরটা দিয়ে দিই। একদম খুব সুন্দর রুমটা। ওভারঅল রুমটা খুবই সুন্দর। আর এটা হচ্ছে ওয়ার্ড্রোব, লকার, হেয়ার ড্রায়ার, লকার এন্ড এক্সট্রা পিলো এন্ড ওয়াশরুম। দিস ইজ দ্য ওয়াশরুম। ওয়াশরুমটাও খুবই সুন্দর এন্ড ক্লিন। একটা মিররও আছে আর শাওয়ারের জন্য এক্সট্রা স্পেস আছে। আলাদা স্পেস, এটা খুব ভালো লাগছে। খুব ভালো লাগে এটা। আর এইদিকে প্যাসেজও আছে। এটা হচ্ছে বেড। ড্রেসিং টেবিলটা কেমন? খুব সুন্দর ওয়ালপেপার আছে। ওয়ালপেপার, ফটোগ্রাফটা সুন্দর খুব। একদম। এখানে মিরর, এই যে সোফা এন্ড দিস ইজ দ্য ভিউ। ওয়াও, তো ভিউটা জাস্ট অসাধারণ। এন্ড এটাও দেখাও। এদিকেও ভিউ আছে, গার্ডেন ভিউ যেটা, সিটিং, গার্ডেনের সিটিং ভিউটা দারুণ না? খুবই সুন্দর লাগছে। রুমের মধ্যে আমরা আছি, অ্যাম্বিয়েন্সটা তো দারুণ। জাস্ট বাইরের অ্যাম্বিয়েন্সটা তোমাদের দেখাচ্ছি। এখান থেকে জাস্ট এই ওয়াটার বডিটা দেখতে জাস্ট ফ্যাবুলাস লাগছে। এটা খোলা, এখান থেকে যাবে, হ্যাঁ খোলা যাবে। জাস্ট লুক এট দ্য ভিউ, মানে জাস্ট দারুণ লাগছে। চোখের সামনে এরকম জল, মানে এগুলিরই হয়তো প্রাইসটা রুমের। সো জাস্ট ফাটাফাটি। সো এটা হচ্ছে বাইরেটা, এটা আমাদের কটেজ যেটা থেকে বেরোলাম। আর এদিকে রুম আছে, এটা ফার্স্ট ফ্লোরের রুম আছে কিছু। আর রুম এরিয়াটা হচ্ছে গার্ডেন এরিয়া। আমাদের রুম থেকে এই ভিউটা পাওয়া যাচ্ছে। বিকালে আরো ভালো হবে, এখন একটুখানি গরম আছে ওয়েদারটা।
সুন্দর গান চলছে, দুর্দান্ত দুর্দান্ত, পরিবেশটা খুবই ভালো। চলো এবার আমরা ওদিকটা দেখিয়ে দিই। এদিকটা দেখতে দাও, এটা বিকালে আমরা এখানে বসবো। জ্যাকুজি যখন নামবো আমরা, জ্যাকুজিও দেখো, এখান থেকে একবার এই ভিউটা দেখো, কতটা সুন্দর লাগছে। পুরো সবুজে ঘেরা একদম। এবার আমি ওই দিকটায় দেখাই। কি সুন্দর এই জায়গাটা, বসার জায়গা আছে। জায়গাটা কেমন, পেছনের জায়গাটা? দারুণ, এই জায়গাটা দারুণ লাগছে, ওখানেও বসতে হবে। ইয়েস, তাহলে বসার বসে জায়গা feel টা আছে। আসবে আলাদা। হ্যাঁ, আর এখান থেকে বোটিং এর জায়গাটা এখানে কি মাছ ধরার ব্যবস্থা আছে নাকি? দেখতে হবে, সেটা এখনো জানা নেই। এখানে বোটিং এর রাস্তাটা দেখো, এইটা দিয়ে আর কি বোটিং এর রাস্তাটা করে বোটিংটা রাখা। কি সুন্দর এই জায়গাটা, কাইন্ড অফ প্লে গ্রাউন্ড, বাচ্চাদের জন্য অনেক কিছু রয়েছে। ইয়েস, এতটা জায়গা জুড়ে কি আছে। সুন্দর বোটটা, কি সুন্দর। বোটটাও সুন্দর। তো যখন বোটিং করবো তখন আমরা এগুলো দেখাবো। ইয়েস, আপাতত এটাই হচ্ছে আমাদের বাইরের ভিউটা। এবার ফুল সাইডটা যাও, ফুল সাইডটা দেখবো কি আছে। তো এখানে এনারাই সাজেস্ট করলেন ফিশিং করার কথা, তো এখন ফিশিং ট্রাই হচ্ছে। চার দিয়েছে আমাদেরকে, এখন ছিপে চার গাঁথা হচ্ছে। চার গেঁথে দেওয়া হবে। অ্যাকচুয়ালি ওনারা বললেন যে বোটিংটা বন্ধ আছে এখন, কারণ জল খুবই কম। তোমরা এপ্রিল মাস থেকে এলে বোটিং করতে পারবে। তো আমরা ফিশিং করছি এখন। কি মনে হচ্ছে, মাছ কি পাবে? দেখতে হবে, এটা তো ট্যালেন্টের গেম না, গেম। যদি লাক ফেভার করে আমাদের আজকে, আমরা 2-4টে রুই কাতলা পেয়ে যেতে পারি। হাওয়াটা ভীষণ সুন্দর দিচ্ছে, খুব হাওয়া দিচ্ছে। উঠলো 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 না, ব্যাড লাক। Hello guys, this is the jacuzzi. we are enjoying. এইগুলো দেখো, বাহ, একদম হাতেরও নিচে, লাগছে দেখতে। পুরো গায়ের ওপর পড়ে আছে। শিম? মনে হয়, যাই না, শিমের মতোই দেখতে, জিনিসটা কি যদি জানি কেউ না। জেনে থাকো প্লিজ কমেন্ট করো। এখান দিয়ে হাঁটছি আমরা এখন, মানে এত সুন্দর, ওয়েল ডেকোরেটেড আর ওয়েল মেনটেন, জানি না কোথায় গিয়ে পৌঁছবো, কিন্তু যাচ্ছি। কিন্তু সুন্দর একটা রাস্তা দিয়ে আমরা হাঁটছি এখন। এখানে আরো একটা বসার জায়গা। হ্যাঁ, এটাও সেম। আর এইদিকে শুধু নদীর অংশগুলো কত মনোরম। এখানে দেখো কি ফ্রেন্ডলি পুরো, মানে পুরো ওদের জন্য সবকিছু। হ্যাঁ, ওখানে স্লিপ আছে। হ্যাঁ, বাচ্চারা এলে খুব মজা পাবে। সো এখন লাঞ্চ টাইম, তো আমরা এগুলো অর্ডার করেছি। ডাল ফ্রাই, ঝুরঝুর আলু ভাজা, ফিশ, কাতলা ফিশ ফ্রাই। শ্রীজা খেয়ে বলবে কেমন। ফার্স্ট বাইট। হ্যালো। আর তার সাথে আছে এগুলো চিকেন ডাক বাংলো।
বিকেল এখন 4:30 বাজে। জাস্ট জানলার কাছে বসে আছি আর এখান থেকে জাস্ট কফি বানিয়েছি। বাইরেটা শুধু দেখাতে চাইছি, জাস্ট বাইরেটা একটু দেখুন কত সুন্দর লাগছে। জলের ওপর সূর্যের আলোটা পড়ছে, তো সেই ভিউটা দেখা যাচ্ছে। মাছ উঠেছে গাইস, ইয়েস ইয়েস। ওই যে সামনে বসে আছে সব। ইয়েস, কি মাছ? ও মাই গড, অনেক বড়। ইয়েস। সন্ধ্যাবেলার পরিবেশটা আপনাদের একবার দেখাই। গান চলছে এখানে, সিজাকে বলবো দেখাতে। এই হচ্ছে total ambience-টা এখানে। এত সুন্দর লাইটিং গুলো লাগছে, আর এইদিকের পাতটা এটা পুরো লাইটিংটা দেওয়া। সকালে এটা দেখিয়েছিলাম সেম রাস্তাটাই, জাস্ট লাইটিংটা আবার হয়ে গেছে। ওই দিকটা দেখো একটা গ্রিন অ্যাম্বিয়েন্ট লাইট দিয়েছে, আর এই ব্রিজটা পুরোটা দিয়েছে। ব্রিজটা পুরোটা একটা ইয়েলো স্ট্রিট লাইট দিয়েছে, এটার জন্য খুব সুন্দর লাগছে পরিবেশ। খুবই মনোরম লাগছে, খুবই মনোরম। সিরিয়াল কেমন লাগছে? দারুণ লাগছে, খুব সুন্দর, খুব সুন্দর। এই যে হোল অ্যাম্বিয়েন্স। দিস ইজ আমাদের ইভিনিং এর দুটো আইটেম। এটা হচ্ছে কি বিচ অফ দ্য সানসেট, এন্ড এটা এন্ড দিস ইজ ক্র্যাব। ওয়াও, এ ভালো তো, মানে সাইজ অনুযায়ী খুব সুন্দর দিয়েছে। খুব ভালো। ওকে, এখন ইভিনিং এর টাইমে আমরা চা খাচ্ছি। ইয়েস, চাটাও খুব সুন্দর, দার্জিলিং টি, প্রপার দার্জিলিং একদম। এখানে কফির অপশনও আছে। কফি আমি খেয়েছি অলরেডি, আমি দেখিয়েছিলাম ভিডিওতে। তো এখন যেটা মেন আমরা করব যে প্রাইস, যেটা সবার জানা খুবই জরুরি, যে কোন রুমের কীরকম প্রাইস আছে আর এখানে কিভাবে আসবে। সো আমরা যে রুমটা আছি এটা হচ্ছে প্রিমিয়াম কটেজ। এটা হচ্ছে জিএসটি নিয়ে 4460 এরকম। এবার ওকেশনালি আপ ডাউন হয়। এবার আমরা যেমন উইকেন্ডে এসেছি, সো এটাই প্রাইসটা, এটাই প্রাইস। আর একটা রুম আছে, এটা ফার্স্ট ফ্লোরে আছে, সুইট, ওটা হচ্ছে 5500 ইনক্লুডিং জিএসটি। একটা আছে বোধহয় ভিলা আছে, ভিলার প্রাইসটা 7000 আপ। এক্স্যাক্টটা আমি পরে কমেন্টে দিয়ে দেবো। তো এটা হচ্ছে মেন দুটো রুম। তো কটেজ রুমটা অলরেডি দেখালাম, দারুণ, তো কোনো অসুবিধা নেই এখানে। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর ডেকোরেশন করা, মানে রুমে থাকলেও বাইরে না বেরোলেও একদম মন ভরে যাবে, এত সুন্দর একদমই। আর ওভারঅল আসার কথাটা বলে দিই, যদি শিয়ালদা হয়ে যারা আসবে, প্রাইভেট কারে এলে তো কোনো সমস্যা নেই, রাস্তাও ভালো। যদি ট্রেনে আসো তাহলে হচ্ছে শিয়ালদা থেকে হাড়োয়া, স্টেশনটার নাম হচ্ছে হাড়োয়া, সেখান থেকে তুমি টোটো পেয়ে যাবে, অটো যাই চাইবে ওখান থেকে পেয়ে যাবে। বা কেউ কাকিনাড়া হয়ে আসতে চাইলে ওখান থেকে কাকিনাড়াতে নামতে পারো, কাকিনাড়াতে নেমে ওখান থেকে একটু বেশি টাইম লাগবে, ওখান থেকে অটো পেয়ে যাবে, অটো পেয়ে যাবে। আর কেউ যদি নিজস্ব গাড়ি আনতে চাও, পার্কিং আছে, ক্যাবও আসে। ক্যাবে যেমন আমরা ক্যাবে এলাম, সো চলে আসছে, কোনো অসুবিধা হয়নি। আসার রাস্তাটা মাঝে 10-15 মিনিটের মতো একটু খারাপ রাস্তা আছে, বাকিটা ওভারঅল ভালো। আর আমাদের বাড়ি থেকে লাইক কাকুরগাছি থেকে এটা আসতে টোটাল 1.5 ঘন্টা সময় লেগেছে পাক্কা। তো এটাই, আর কিছু ইনফরমেশন যেটা জানা দরকার। কলকাতা থেকে মাত্র 1.5 ঘন্টার মধ্যে এত সুন্দর একটা জায়গা। আর এখানে আমি বলবো মোটামুটি একদিনের জন্য আসাটাই ঠিক, কারণ এত কিছু নেই যে তুমি 2 দিন থাকবে বা 2 রাত থাকবে, একদিনে মোটামুটি কভার করা যায়, সেরকমই রিসর্ট। ছুটি কম হয় বা একদম একদিনের জন্য কোথাও রিফ্রেশমেন্টের দরকার হয়, তাহলে এটা একদম পারফেক্ট জায়গা। বিকজ যেমন রুম তেমনই বাইরের যত যা কিছু আছে, জ্যাকুজি হোক, বোটিংটা আমরা করতে পারিনি, বাট বোটিং অন্য টাইমে খোলা থাকবে। আর এখানে একটা সুইমিং পুলও আলাদাভাবে তৈরি হচ্ছে, সেটাও এপ্রিল থেকে পেয়ে যাবে। এনারা বলেন একদিনের জন্য একদম পারফেক্ট, মানে সারা দিনটা পুরো একদম এনজয় করার মতো। ওকে, তো আপাতত এটাই। কালকে আবার দেখা হবে, ব্রেকফাস্টে কি কি ছিল না ছিল সেগুলো আমরা জানিয়ে দেবো। ওকে, টাটা, বাই। গুড মর্নিং। সকালবেলা ব্রেকফাস্টে কি কি আছে সেটা দেখিয়ে দিচ্ছি আমি। মার্বেল কেক,
সসেজেস আছে এখানে, এগ আছে, ভেজিটেবল সুইট, কার্ডও আছে, সিমাই, আর এখানে ব্রেড যেটা টোস্ট করে দেবে আর কি। আর এখানে আছে হচ্ছে লুচি, এখানে সবজি, এখানে পাস্তা আছে, আর এটা পরোটা, এটা এখন নেই। আর এখানে টোস্ট করে দেবে, আর এখানে ফ্রুটস, এই দুটোই আইটেম আছে। আর কফি, চা বা কফি আছে, আর এটা জুস আছে। এখন বেরোচ্ছি চেক আউট করতে। ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন? ভালো, খাওয়া দিচ্ছে, কাল থেকেই খাওয়া দিচ্ছে, খুবই ভালো খাবার দাবার সব কিছু। ওভারঅল স্টাফ বিহেভিয়ার খুব ভালো। আমার একটাই যেটা প্রবলেম লেগেছে সেটা হচ্ছে দুবার কারেন্ট চলে গেছে। আর একটু অনেক সময়ের জন্য, মোটামুটি তাও কতক্ষণ হবে? 8 ঘন্টা 40 মিনিট। সো ওভারঅল ঠিক আছে, মোটামুটি এই দুটো সমস্যা এটা ছিল। তো এটা যদি পরবর্তীকালে এটা ঠিক করে নিতে পারে বেটার হবে। একটা প্রবলেম আজকে এরকম হয়েছে। আরও জায়গায় আমরা এখন যাব, তখন ইনফরমেশন দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন, এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি সাবস্ক্রাইব। ইনফরমেশন পেতে সাবস্ক্রাইব।